এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা দিল্লির চাণক্যপুরী এলাকার একটা সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছিল 2021 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহের রবিবারে। অনেকগুলো বাচ্চা ছেলে মেয়ে সেখানকার একটা বাড়ির সামনে খেলাধুলা করছিল। তারা প্রত্যেক দিন সেখানে খেলে। একটা বাড়ি বন্ধ ছিল ভেতর থেকে, সেই বাড়ির দুটো বাচ্চা, তারাও কিন্তু প্রত্যেক দিন এই বাচ্চাগুলোর সাথে খেলে। বিশেষ করে রবিবার স্কুল থাকে না, তারা সকালেও খেলে, বিকেলবেলাতেও খেলে। সকালবেলায় সব বাচ্চারা খেলাধুলা করতে করতে বারবার ওই বাড়ির দরজার সামনে গিয়ে ওই বাড়ির দুজন বাচ্চা, একজনের বয়স 6, অন্যজনের বয়স 8 বছর, দুজনেই ছেলে, তাদেরকে বারবার ডাকছিল, কিন্তু তারা কেউ বেরিয়ে আসে না। তখন বাচ্চারা নিজেদের মধ্যেই খেলাধুলা শুরু করে। কিছুক্ষণ পরে আশেপাশের প্রতিবেশীরা লক্ষ্য করেছিল যে ওই বাড়িটা ভেতর থেকে বন্ধ, অথচ সারাদিনে কেউ বাইরে বেরোয়নি। তাহলে কি ওরা বাড়িতে নেই? দুটো বাচ্চা আছে, তারা সবসময় বাইরে বেরিয়ে আসে, কি ব্যাপার, কি হয়েছে? যখন সন্ধে হয়ে যায় তখনও কেউ বেরোয় না। কয়েকজন গিয়ে বাইরে থেকে ডাকাডাকি করে, তাও যখন বেরোয় না, তাদের একটু সন্দেহ হয়। পুলিশ টিমকে তারা খবর দিয়েছিল। পুলিশ টিমকে খবর দিতে পুলিশ সেখানে চলে আসে। একটা ভেন্টিলেটর দিয়ে একজন পুলিশ কর্মী উঁকি মেরে দেখলে সে অবাক হয়ে গেছিল। সে নিচে নেমে এসে জানিয়েছিল ওই বাড়ির 4 জন সুসাইড করেছে। এবার বাড়ির দরজা ভেঙে ভেতরে যায় পুলিশ টিম। দুখানা নাইলনের দড়ি, একটা দড়ির এক প্রান্তে একজন ছেলে, অন্য প্রান্তে আরও একজন ছেলে, আরও একটা নাইলনের দড়ি, এক প্রান্তে হাজবেন্ড, অন্য প্রান্তে ওয়াইফ। এইভাবে গলায় ফাঁস লাগিয়ে তারা নিজেদেরকে শেষ করে ফেলেছিল। বাড়িতে পাওয়া গেছিল একটা সুসাইড নোট, বর অশোক রায়ের হাতে লেখা একটা সুসাইড নোট। তাতে সে লিখেছিল যে এই রকম জীবন বেঁচে থেকে আর কি লাভ, তাই আমি নিজের পুরো ফ্যামিলিকে আর নিজেকে শেষ করছি। আমাদের এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমরা নিজেরাই দায়ী। অন্যদিকে কয়েকটা ঘুমের ওষুধের পাতা পাওয়া যায়, যেগুলো সব শেষ করা। এবার পুলিশ টিম তদন্ত শুরু করে। সত্যিই কি এই ঘটনা এই ফ্যামিলি নিজে নিজেই ঘটিয়েছে, নাকি অন্য কেউ পেছনে রয়েছে বা অন্য কোনো কারণ রয়েছে? বা যদি তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়ে থাকে, একসাথে 4 জন এইভাবে শেষ হয়ে গেল, পেছনে কারণটা কি? পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে সেখানকার সিসিটিভি ফুটেজগুলো চেক করতে বোঝা যায় বাইরে থেকে কেউ ভেতরে আসেনি, ভেতর থেকে কেউ বাইরে যায়নি। তার মানে যে ঘটনা ঘটিয়েছে সত্যি তারা নিজেরাই ঘটিয়েছে। পোস্টমর্টম রিপোর্টে যে অশোক রায়, তার শরীরের মধ্যে ঘুমের ওষুধ পাওয়া যায়নি। তার স্ত্রী সীমা রায় আর তার 2 ছেলে মেয়ের শরীরের মধ্যে ঘুমের ওষুধের মাত্রা বেশ বেশি পরিমাণে পাওয়া গেছিল। ঘুমের ওষুধ খাওয়ার পরে তারা সুসাইড করেছিল। এবার পুলিশ, আশেপাশের লোকজন, উত্তরপ্রদেশে তাদের দুজনেরই বাড়ি ছিল, সেখানে রিলেটিভদের কাছে জিজ্ঞাসাবাদের পরে যে ব্যাপারগুলো জানতে পেরেছিল সেগুলো হচ্ছে যে বেশ কিছু বছর আগে, 10 বছর আগে অশোকের সাথে সীমার বিয়ে হয়েছিল। অশোক একটা বেসরকারি কোম্পানিতে কাজ করত। সীমা নিজের বাপের বাড়িতে থাকতো। সে সব থেকে বড় সন্তান। তার ছোট ছোট 3-4 জন ভাই বোনও ছিল, কিন্তু সে প্রথম বড় হয়েছিল, বড় সন্তান, মা বাবার খুব আদরের মেয়ে। হঠাৎ করে মা বাবা একদিন জানতে পেরেছিল যে সীমার একজন প্রেমিক রয়েছে, সীমা তার সাথে পালিয়ে গেছে। তবে সেই ছেলেটাও সীমার সমবয়সী, কোনো কাজ করতো না। সেই জন্য সীমার মা আর বাবা তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে এনেছিল। 2 বাড়িরা ব্যাপারটা মীমাংসা করে নিয়েছিল, যে যার নিজের সন্তানকে নিজের বাড়ি নিয়ে চলে গেছিল। সে বিয়েটা আর হয়নি। সীমার জন্য পাত্র দেখা শুরু হয়েছিল। সীমার মাসি সীমার জন্য অশোক রায় নামের একটা বেসরকারি কোম্পানির কর্মচারী পাত্র ঠিক করেছিল। অশোক রায় খুব শান্ত, খুব ভদ্র একটা ছেলে। সে সীমাকে দেখেছিল, সীমা তাকে দেখেছিল, দুজনেই বিয়েতে রাজি হয়ে গেছিল, বিয়ে হয়ে গেছিল। সীমা উত্তরপ্রদেশের বাপের বাড়ি থেকে, বা উত্তরপ্রদেশেই যে তার শ্বশুর বাড়ি,
দু জায়গাতে কিছুদিন করে থাকে, তারপরে সোজা চলে এসেছিল হাজবেন্ডের সাথে দিল্লিতে, যেখানে হাজবেন্ড চাকরি করত। চাণক্যপুরী নামের একটা জায়গাতে তার হাজবেন্ড তার জন্য একটা ছোট্ট সুন্দর ঘর ভাড়ায় নিয়ে রেখেছিল। সেখানে তারা প্রথম জীবনটা শুরু করেছিল। তারপরে তাদের দুটো সন্তান হয়েছিল পরপর, কিন্তু তার মধ্যেই ঘটেছিল আরও বেশ কিছু ঘটনা। প্রথম যে ঘটনাটা ঘটেছিল, তাদের পাড়াতেই মুন্না নামের একটা ছেলে থাকত। অশোক সারাদিন নিজের ডিউটিতে ব্যস্ত থাকত। অশোকের স্ত্রী নিজের দুটো ছোট ছোট সন্তানকে হাত ধরে এখানে রামলীলা দেখতে যেত একটা মাঠে, আর সেখানেই পাশেই একটা মুন্না নামের ছেলে থাকত। তার সাথে অশোকের স্ত্রীর ভাব শুরু হয়, দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। প্রত্যেক দিন সে ওই মাঠে, রামলীলার মাঠে বেড়াতে যেত বাচ্চাদেরকে নিয়ে। ফেরার সময় মুন্না তাকে বাড়িতে দিতে আসতো। মুন্না তার বাচ্চাদেরকে কোলে নিত, চকলেট কিনে দিত, বাচ্চারাও তাকে খুব ভালোবাসত। মাঝে মধ্যেই মুন্না সীমার বাড়িতে এসে একান্তে সীমার সাথে দেখাও করত। কেউ জানতো না, কেউ সন্দেহও করতো না, বা সন্দেহ করলেও তার হাজবেন্ডকে কেউ বলতো না। কিছুদিন পরে হঠাৎ হাজবেন্ড পাড়ায় একটা কথা শুনতে পায় যে তার বাড়িতে তার স্ত্রীর কাছে প্রত্যেক দিন পাশের পাড়ার একটা ছেলে আসে। স্ত্রীকে জিজ্ঞেস করতে স্ত্রী পরিষ্কার না বলে দিয়েছিল, আর বলেছিল যে একটা ছেলের সাথে আমার চেনা জানা হয়েছে রামলীলা ময়দানের ঠিক পাশে, সে আমাকে দিদি বলে মনে করে, আর মাঝে মধ্যে কোলে করে আমার বাচ্চাদেরকে আমার বাড়িতে পৌঁছে দেয়। এর থেকে বেশি আর কোনো ব্যাপার নেই। কথাটা বিশ্বাস করেছিল অশোক। এবার একদিন অশোক দেখেছিল যে তার স্ত্রী তার ওই বয়ফ্রেন্ডের সাথে বাচ্চা দুটোকে বাড়িতে রেখে কোথাও পালিয়ে গেছে। সে পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন করেছিল। 8 দিন পরে পুলিশ মুন্না আর মুন্নার প্রেমিকা, যে ছিল অশোকের স্ত্রী সীমা, তাকে ধরে এনেছিল। সীমাকে অশোক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে। সীমাও হাজবেন্ডকে কথা দেয় যে ভুল করে ফেলেছিল, আর কোনোদিন এই ভুল হবে না। এই পাড়াতে আসার পর অশোক ওই বাড়িটা ছেড়ে দিয়েছিল, কারণ অশোকের মনে হয়েছিল যে ওই পাড়াতে থাকলে আবারও তাদের দুজনের মধ্যে দেখা হবে, আবার সম্পর্কটা নতুনভাবে গজিয়ে উঠতে পারে, তার থেকে ভালো এই পাড়াতে থাকবো না। এদিকে তার কিছু পরে লকডাউন শুরু হয়ে গেছিল। অশোকের সেই কোম্পানির চাকরিটা চলে গেছিল। চাকরি চলে যাওয়ার পর তাদের টাকা পয়সার অভাব, স্বামী স্ত্রীর মধ্যে বারবার তর্ক, ঝগড়া, মনোমালিন্য ইত্যাদি শুরু হয়। এবার সেই দ্বিতীয় পাড়াতে গিয়ে থাকা শুরু করেছিল অশোক, সীমা আর তার দুজন ছোট বাচ্চা। দ্বিতীয় পাড়ায় ঠিক তার পাশের বাড়িতে একটা ছেলে থাকতো। সে একটা আনম্যারিড ছেলে। অশোক আবারও নিজের কাজে যেত, কিন্তু তার স্ত্রীর সাথে সেই ছেলেটার বন্ধুত্ব হয়ে যায়। একদিন অশোক হঠাৎ করে নিজের বাড়িতে ফিরে এসে সেই ছেলেটাকে বন্ধ ঘরে তার স্ত্রীর সাথে দেখেছিল। তখন তার খুব রাগ হয়েছিল, দুঃখ হয়েছিল। স্ত্রীকে আবারও বুঝিয়েছিল, এইভাবে যদি তুমি করো তাহলে কিভাবে চলবে? সব জায়গায় অপমানিত হচ্ছি, লোকজন রাস্তায় দেখলে টোন করছে, খারাপ বলছে, আমার ভালো লাগছে না। তুমি, বাচ্চারা বড় হচ্ছে, নিজেকে শোধরাও। অশোক আবারও তাকে চান্স দিয়েছিল। স্ত্রীকে যখন এই ধরনের কথাগুলো বোঝানো হয়, স্ত্রী কিন্তু আবার কথা দিয়েছিল আর সে এরকম করবে না। অশোক আবারও নিজের স্ত্রীর ওপর বিশ্বাস করেছিল। সে কাজে বেরোতো, কারণ কাজে তো বেরোতেই হবে। সারাদিন স্ত্রীকে ঘরে বসে পাহারা দিলে তো চলবে না। সে স্ত্রীর ওপর বিশ্বাস করেছিল। স্ত্রীকে বাড়িতে রেখে সে আবারও নিজের ডিউটিতে যাচ্ছিল। বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য প্রত্যেক দিন যেতে হতো সীমাকে বাইরে, আবার বাড়ি ফিরে আসতো সে বাচ্চাদেরকে নিয়ে। হঠাৎ করে অশোক দেখে তার স্ত্রী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 13 দিন হয়ে যায়, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। পুলিশের কাছে অশোক বললে পুলিশ স্টেশনের পুলিশরাও হাসাহাসি করছে যে এর স্ত্রী বারবার পালিয়ে যায়, কেন পালায়, তোমার মধ্যে কোনো দোষ নেই তো? এই ধরনের কথা অশোককে রোজ দিন পাড়াতে, অফিসে, পুলিশ স্টেশনে সব জায়গায় শুনতে হচ্ছিল। এবার
বারবার অশোক গিয়ে যখন পুলিশ স্টেশনে তাগাদা দিচ্ছিল, তখন তার স্ত্রীর ফোনের লোকেশন ট্রেস করা হয়। ফোনটা বেশিরভাগ সময় কিন্তু অফ করা ছিল। অন করতেই পুলিশ সেটা ট্রেস করেছিল। লখনৌর একটা জায়গা জানতে পেরেছিল পুলিশ টিম। পুলিশ লখনৌ যাচ্ছিল সীমা রায় বা অশোকের স্ত্রীর খোঁজে। অশোক বলে, আমিও পুলিশ টিমের সাথে যেতে চাই। অশোককেও নিয়ে যাওয়া হয়। যাওয়ার পরে সীমা যে বাড়িটাতে থাকতো সেই বাড়ির বাইরে পুলিশ টিমের সাথে অশোকও গিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ টিম দরজায় নক করে। দরজা যে খুলে দিয়েছিল তাকে দেখে অবাক হয়ে গেছিল অশোক। অশোক দেখেছিল সেই প্রথমবার যে মুন্নার সাথে তার স্ত্রী পালিয়ে গেছিল, সেই মুন্নার সাথেই আবারও তার স্ত্রী পালিয়ে গেছে। এবার স্ত্রী বলে যে আমি কিছুতেই বাড়ি যাব না, প্রথমবার আমার ভুল হয়ে গেছিল, আমি চলে গেছিলাম, এবার কিন্তু আমি এই মুন্নার সাথেই থাকতে চাই। মুন্নাও একই কথা বলে যে আমি সীমার সাথে থাকতে চাই, তুমি ফিরে যাও। এবার অশোক সীমার দুপা ধরে রিকোয়েস্ট করতে থাকে যে ছোট ছোট বাচ্চা তোমার, কিভাবে তারা তোমাকে ছাড়া থাকবে, তুমি বাড়ি ফিরে চলো। স্ত্রী যেহেতু বাচ্চাদেরকে তো ভালোবাসতো, সেই জন্য তার মনটা একটু নরম হয়, তো সে বলে যে চলো ঠিক আছে, বাড়ি ফিরে যাচ্ছি। এবার মুন্না চলে যায় নিজের বাড়ি, আর সীমা নিজের হাজবেন্ডের সাথে নিজের বাড়িতে ফিরে আসে 14 দিন পর। এবার 3 দিন কেটেছিল, তারা বাড়িতে ঠিকঠাক ছিল, তাদের দুজনের মধ্যে কোনো ঝগড়াও হয়নি, বাচ্চারাও কিন্তু অন্য সময়ের মতো খেলাধুলাও করছিল। কিন্তু যেদিন অশোক নিজের স্ত্রীকে লখনৌ থেকে মুন্নার কাছ থেকে ফিরিয়ে এনেছিল, তার ঠিক 3 দিন পর এই ঘটনা ঘটেছিল। অশোক প্রথমে নিজের ফ্যামিলিটাকে শেষ করেছিল, তারপরে নিজেকে শেষ করে দিয়েছিল। এই ব্যাপারটা দেখার পরে প্রতিবেশীরা বলেছিল যে অশোকের এটা করা উচিত ছিল না, কারণ সে শুধু নিজেকে আর নিজের স্ত্রীকে শেষ করলে পারত, বাচ্চা দুটোর কি দোষ ছিল? একজন স্ত্রীর বদভ্যাসের জন্য এইভাবে একটা হাসি খুশি ফ্যামিলি একই সাথে এত কষ্টের মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে। আপনাদের এই ব্যাপারে কোনো বক্তব্য থাকলে কমেন্টে জানাবার চেষ্টা করবেন।